যাই হোক, আমি তো এসে গেছি এখানে, আমি এখানেই বসবো। আমি আর কোথাও যাবো না। আমার রাঙা যতক্ষণ না সুস্থ হবে আমি কোথাও যাবো না। কি দরকার ছিল মাকে এখানে আনার? এটা একটা হাসপাতাল, এখানে কান্না কাটি এসব কেয়াস করবার কোনো মানে হয়? তোরা না অদ্ভুত অদ্ভুত। তুই বুঝতে পারছিস না, বাড়িতে মাকে রাখা যাচ্ছিল না, এখানে না এনে কি করবো? কান্না কাটি কোনো কাণ্ড করছে, যা করছিল বাড়িতে করছিল, এখানে নাকি দরকার? কি রে তুই এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথাগুলো বলছিস? তুই জানিস না মা রাঙাকে কতটা ভালোবাসে? হ্যাঁ, আমি জানি না যে রাঙা আর ভাইয়ের সম্পর্কটা কতটুকু, কিন্তু আমি এটা জানি যে মা আর রাঙা অবিচ্ছেদ্য। ওদেরকে আলাদা করা যায় না ভাইয়া। মানুষটা পাগলের মতন করছে, ছটফট করছে রাঙাকে দেখার জন্য, আর আমি মাকে নিয়ে আসবো না? বেশ করেছি মাকে নিয়ে এসেছি। মা, আমি বললাম না, রাঙা একদম ভালো হয়ে যাবে। রাঙা কিচ্ছু হবে না, দেখবি রাঙা একদম সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, একদম ঠিক হয়ে যাবে। রাঙা কিচ্ছু হবে না ওর, আমি জানি তো। মেয়েটা না সারা জীবন এতটুকু সুখ পায়নি, জানিস তো আক্কু। সারাটা জীবন কষ্ট পেয়ে গেছে ও, সুখের মুখ দেখতে পেল না মেয়েটা এখনো। আমি জানি, আমি তো জোর করে তোদের দুজনের বিয়েটা দিয়েছিলাম, কিন্তু আমি আশা করেছিলাম, আমি ভেবেছিলাম যে তুই মেয়েটাকে বুঝবি, ও তোকে বুঝবে, তুই তোর ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবি, আমি এটা ভেবেছিলাম। তুই ওকে খুব সাহায্য করেছিস, ওর পাশে থেকেছিস, ওকে সাপোর্ট করছিস, কিন্তু তুই মনের মধ্যে ওকে জায়গা দিতে পারিস নি আক্কু। তুই ওকে ভালোবাসতে পারিস, তাই না? বল এটার এই অবস্থা আক্কু। আমার মেয়েটা পড়ে যাচ্ছিল, তুই কি এখনো পারবি না? বল না আক্কু, তুই এখনো পারবি না ওকে তোর ভালোবাসা দিয়ে আগলে রাখতে? পারবি না, তুই পারবি না? বল না আক্কু, বল না, পারবি না তুই? তুমি একদম চিন্তা করো না, আমরা রাঙামতিকে পুরোপুরি সুস্থ করে নিয়ে বাড়ি যাবো। কিচ্ছু হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।